তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তোমাদের কারো সকাল যদি হয় 3 অবস্থায়। বলেন কয় অবস্থায়? আগামীকালের সকালটা যদি আমার আপনার জীবনে 3টা অবস্থা হয়। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, 1 নাম্বার, তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আছো। 1 নাম্বার, তোমার সকালটা যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আছো। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমাদের কারো কাছে যদি একদিনের খাদ্য থাকে। সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আছো। 2 নাম্বার, দেখলা তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, তুমি দেখলা আজকের চলার মতো তোমার কাছে খাবার আছে। নবীজি বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, যেন পুরা দুনিয়ার কল্যাণ তাকে দিয়ে দেওয়া হলো। আপনার সকাল যদি 3 অবস্থায় হয়, আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে, মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকেও বোঝা যায় সুস্থতা, নিরাপত্তা, হালাল খাদ্য এইগুলা থাকা এটা আল্লাহর নেয়ামত। তা আল্লাহর কাছে সুস্থতা চাবেন, পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন, হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব। এই অভ্যাস যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহুল জামে কিতাবের নাম, 1730 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়। নাউজুবিল্লাহ। হারাম উপার্জন দ্বারা যে শরীর লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাবে না। এই জন্য সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, মানুষ তোমরা হালাল পবিত্র খাদ্য এটা তোমরা গ্রহণ করো। সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার সাথে বলেন, বলেন হালাল খাও, শুকরিয়া আদায় করো। এই আয়াতের অর্থ হালাল খাও আর আল্লাহ শুকরিয়া আদায় করো, হালাল খাও আর শুকরিয়া আদায় করো।